আসসালামু আলাইকুম দর্শক, আমি মনোয়ার হোসেন শান্ত আপনাদের সাথে অটোক্যাড সফটওয়্যারের উপর একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা অটোক্যাডের একেবারে শুরু হতে শেষ পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি টুলের ব্যবহার হতে শুরু করে কয়েকটি প্ল্যানও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর অটোক্যাড ব্যবহার করার সময় অনেকের টুল হারিয়ে যায়, তো হারানো টুল কীভাবে ফেরত আনতে হয় সেটাও দেখবো আমরা এই সিরিজে। তো দেরি না করে চলেন শুরু করে দিই। দর্শক, আজকে আমরা অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে একটি ছোটখাটো ধারণা নেব। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করলে আমরা যা যা দেখতে পাই বা কি কি আছে অটোক্যাডের ভিতর তার সম্পর্কে ছোটখাটো একটি ধারণা নেব, এবং পরবর্তী ভিডিও থেকে আমরা বিস্তারিত জানবো যে কোথায় কি কি আছে এবং কোন টুলের কি কাজ সবকিছু আমরা পরবর্তী ভিডিও থেকে বিস্তারিত জানবো। তো আজকে আমরা একটা ইন্টারফেস সম্পর্কে ছোটখাটো ধারণা নেই। বাই দ্য ওয়ে, আপনারা অটোক্যাডটি ফ্রিতে ইনস্টল করতে পারবেন, কোনো ক্লাক ইনস্টল করার দরকার নেই। আপনারা অটোডেস্কের ওয়েবসাইটে চলে গিয়ে ওদের যে পেজটা আছে সেখানে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনি হলো এই অটোক্যাড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তো এটা অটোডেস্ক আর কি স্টুডেন্টের জন্য ফ্রি করে দিয়েছে, তো আপনারা এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। অটোক্যাড একদম ফ্রিতেই জেনুইন অটোক্যাড ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা আবার চলে আসি আমাদের এই যে ইন্টারফেস যেটা আমরা দেখতে পাচ্ছি। তো অটোক্যাডটা আপনারা ইনস্টল করার পর ওপেন করলে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে একদম বাম কর্নারে অটোক্যাডের একটা লোগো আছে। এটা ক্লিক করলে আমরা নিউ, তো এখান থেকে আমরা ক্লিক করে নতুন একটা ফাইল ওপেন করতে পারি, যার ভিতরে আমরা অটোক্যাডে ড্রয়িং করব। আর ওপেনে ক্লিক করলে আমাদের আগের যে ড্রয়িং ফাইলটা আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। আর সামনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো আমাদের আগে যদি কোনো প্রজেক্ট বা কোনো ড্রয়িং করা থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো। আর এই যে এখানে আপনারা কিছু ওপেন আর নিউ দেখতে পাচ্ছেন, এটা ওই একই, আপনারা নতুনভাবে ওপেন করতে পারবেন। আর এখানে আমাদের একটা ফাইল ট্রে দেখা যাচ্ছে, ফাইল ট্রে বা ফাইল বার। এখানে ক্লিক করলে আমরা আবার আমরা এখান থেকে আমরা নতুন একটা অটোক্যাডের পেজ খুলতে পারবো। এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। অটোক্যাডের ভাষায় এটাকে ওয়ার্ক স্পেস বলে, অর্থাৎ আপনারা এখানে যেসব কাজ করবেন এই স্পেসটুকের ভিতরে এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস বা কাজের ক্ষেত্র আর কি। এটাকে আমরা চাইলে এডিট করে বা পুরোটা কাস্টমাইজেবল আমরা পুরোটা কাস্টমাইজ করে নিতে পারবো। আর আবার আমরা ফিরে যাই আমাদের স্টার্ট বাটনে বা স্টার্ট পেজে। এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি একটা ধারণা দিই। এই কর্নারে আমাদের ফাইল ট্যাব আছে, ফাইলের ভিতর আমরা নিউ ওপেন ওই একই জিনিস আবার দেখতে পাচ্ছি। একই অপশন বিভিন্ন জায়গা থেকে আমরা ওপেন করতে পারি। রিকভার, আমাদের কোনো ফাইল যদি পিসি শাটডাউন হয়ে যায় এখান থেকে আমরা রিকভার করতে পারবো, এই তো। আর ইনসার্ট, এগুলো আমাদের এখন কাজ করবে না, কারণ আমরা যখন নতুন একটা ড্রয়িং পেজে যাব তখন এটা কাজ করবে। তো চলেন আমাদের নতুন ড্রয়িং পেজ ড্রয়িং অনে চলে যাই। এই যে ড্রয়িং পেজটা যে খুলেছিলাম প্লাস আইকনে ক্লিক করে, এটা হলো আমাদের নতুন ড্রয়িং। তো এখানে কি বাটন কোথায় আছে এই সম্পর্কে একটা ছোটখাটো ধারণা দিই আপনাদের। তো এখানে আবার ফাইল ওপেন, এই যে ওপেন ফাইল আছে। আর এখান থেকে ফাইল সেভ, এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা সেভ করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এই যে আনডু আর রিডোর অপশন আছে, এখান থেকে আমরা চাইলে আনডু করতে পারি কোনো কাজ বা রিডিও করতে পারি। তো সেটা আপনারা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন। আর সবচাইতে ইম্পর্টেন্ট হলো ড্রাফটিং আর অ্যানোটেশন, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। 3D বেসিক্স আছে, এখান থেকে আমরা 3Dর কাজ করতে পারি, 3D মডেলিং 3Dর কাজ করা যায়। আর আমি যদি কিছু কাস্টমাইজ করে নিতে পারি আমার ওয়ার্ক স্পেস, তো এখানে আমার কাস্টমাইজ করা দুটো ওয়ার্ক স্পেস আছে যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই দুটো আমরা ব্যবহার করতে পারি। তো আপনাদের এটা দেখাবো আমি পরবর্তীতে কিভাবে কাস্টমাইজ করে নিতে হয়। আর এখান থেকে আমরা এই যে এখানে যে বাটনগুলো আছে বাটনগুলো কোনটা থাকবে বা কোনটা থাকবে না সেটাও আমরা নির্ধারণ করে দিতে পারি আমাদের মনের মতো করে। তো এই যে এখানে ওপেন, যেমন মনে করুন ওয়ার্ক স্পেস বাটনটা এখানে আছে, এখানে ক্লিক করলে ওয়ার্ক স্পেস বাটনটা নাই হয়ে গেল। এখন আপনাদের ভুলে অনেক ওয়ার্ক স্পেস বাটনটা এখানে ক্লিক করে নাই হয়ে যেতে পারে। তো গেলে এখানে ভয়ের কিছু নাই বা মাথায় হাত দেওয়ার কিছু নাই, আমরা এখান থেকে ক্লিক করে ওই যে এই বাটনটা আবার নিয়ে আসতে পারি। আর কাজ করার সময় তো এখানে এই যে ফাইল ট্যাব, এটাকে বলা হয় মেনু বার। মেনু বারটা আপনি কোত্থেকে আনবেন, তো দেখেন এই যে ওয়ার্ক স্পেস যেখানে ক্লিক করেছিলাম এখানে দেখেন শোয়ার হাইড মেনু বার নামে একটা অপশন আছে, এই দেখেন হাইড মেনু বার। তো এখানে যে ফাইল উইন্ডোর যেসব অপশনগুলো ছিল এটা চলে গিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বার, এই মেনু বারটা আমরা সবসময় শো করে রাখবো, শো মেনু বার। এখান থেকে আমরা এডিট অপশনে গিয়ে রিডু আনডু করতে পারি। এখানে শর্টকাট দেওয়া আছে, কোনটার কি শর্টকাট
এই যে এডিট অপশনে গেলে আপনি দেখতে পাবেন আনডু করার শর্টকাট হলো কন্ট্রোল জে, রিডু করার শর্টকাট হলো কন্ট্রোল ওয়াই, কাট কপি পেস্ট সবগুলোরই শর্টকাট এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ভিউতে আমাদের এখানে কিভাবে কি দেখা যাবে সেটা দেওয়া আছে, যেমন মনে করেন প্যানের কি কাজ, জুমের কি কাজ, এটা আমরা কিবোর্ড মাউস দিয়ে করতে পারি, এখানে ক্লিক করে করার আসলে কিছু নাই। ইনসার্ট, এখানে আমরা হলো ড্রয়িং ফাইলকে, আমার বন্ধু যদি কোনো ড্রয়িং ফাইল আমাকে পাঠায় বা কোনো ক্লায়েন্ট যদি একটা ড্রয়িং ফাইল দেয়, সেটাকে আমরা এখানে ইনসার্ট করতে পারি। বাই দ্য ওয়ে, ড্রয়িং ফাইলটার যে ফরম্যাট সেটা থাকে .dwg, ফাইলের নিচে থাকবে .dwg, এটা হলো আমাদের ড্রয়িং ফাইল। এটাকে আমরা চাইলে কনভার্টও করতে পারি, ড্রয়িং কনভার্টের মাধ্যমে পিডিএফ এ নিতে পারি, আবার কেউ পিডিএফ পাঠাইলে সেটাকে আমরা ড্রয়িং এ কনভার্ট করে নিতে পারি। আর এই যে ফরম্যাট, এখান থেকে আমাদের বিভিন্ন রকম স্টাইল আমরা নিতে পারবো, লেয়ার, ফরম্যাট, তো এগুলো সবগুলোর কাজ আমরা দেখবো। আর টুলস, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে মনে করেন আমাদের ওয়ার্ক কিছু চেঞ্জ করা যায়, কিছু প্যালেট অ্যাড করতে পারবো, টুলবার অ্যাড করতে পারবো। টুলবার বলতে মনে করেন যে আমার একটা টুলবার লাগবে যেটা হলো মডিফাই টুলবার। ওয়েট, একটা মডিফাই টুলবার সম্পর্কে ধারণা দিই। দেখেন আপনার এখানে যে এই যে যেখানে দেখতেছেন না মডিফাই টুলবার, মুভ, কপি, স্ট্রেস, এই টুলবারটা চাইলে আমরা সাইডেও যে কোনো এক জায়গায় অ্যাড করতে পারি। তো সবকিছু এই ফরম্যাটের ভিতর, ফরম্যাটটা টুলসের ভিতরে আছে। এই যে টুলসের ভিতরে গেলে তখন আমাদের যে টুলবারস, অটোক্যাডে যাব, অটোক্যাডে গেলে মনে করেন এই যে মডিফাইটা অ্যাড করে দিলাম, এই যে মডিফাই আমাদের এই কর্নারে অ্যাড হয়ে গেল। এই যে এটাকে বলা হয় প্যালেট বা টুলবার। এটা আমাদের এখন দরকার নাই, আমরা হলো ওয়ার্ক স্পেস মডিফাই করার সময় এটা দেখে নেব কিভাবে ওয়ার্ক স্পেসটা আমরা মডিফাই করে নিতে পারি। তো আর একটু ধারণা নেই, টুলস গেল, ড্র টুলবারের ভিতরে এই যে লাইন, ব্রেক, পলি লাইন, এগুলো এখানে আছে। এই যে দেখেন ওই একই জিনিস একটু উপরে কিছু ভাবে দেওয়া, মডিফাইয়ের মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। আর এই যে হোমের ভিতর গেলে আমরা এই যে আমাদের মূল কাজ বা মূল প্রধান যে কাজটা করবো বা প্রথম আমরা যে কাজটা করবো সেটা হলো লাইন কমান্ড নিয়ে লাইন আঁকার চেষ্টা করি। একটু দেখি, এই যে এভাবে এসকেপ দিলি এটা চলে গেল আর কি কমান্ডটা। আর এই যে দেখেন ড্র টুলবারের ভিতর আছে লাইন, পলি লাইন, সার্কেল, এখানে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা এই যে রে পাবো, তারপরে হইলো মাল্টিপল পয়েন্টস পাবো, অনেকগুলো পয়েন্ট নিতে পারবো। তো এগুলো সবকিছু ড্র টুলবার, অর্থাৎ আঁকা আঁকির যত কিছু সব হলো এই ড্র টুলবারের ভিতরে। আর এরপরে যদি যে মডিফাই টুলবার, এবার আমরা তো আঁকাকি করলাম, তো এবার আমাদেরকে একটু কাটাছিড়াও করতে হবে। তো কাটাছিড়া আমরা করতেই করবো। কাটাছিড়া বলতে কি, মনে করেন লাইন আঁকলাম, লাইনটা কিছু দূর মুছতে হবে, বা একটা ছবি আঁকলাম, এখানে মডিফাই করতে হবে। তো মডিফাই টুলবারের ভিতরে সবকিছু আছে, তো এখানে অনেকগুলো মডিফাই করার অপশন আছে, এগুলো প্রত্যেকটারই ব্যবহার আমরা জানবো। তারপর অ্যানোটেশন আছে, অ্যানোটেশনের মাধ্যমে আমরা কিভাবে অ্যানোট করতে হয় সেটা আমরা দেখবো। আর তারপরে আছে লেয়ারের মাধ্যমে লেয়ারিং করা শিখবো আমরা, অর্থাৎ একটা ডিজাইন বানানোর সময় দরজার একটা লেয়ার থাকবে, জানলার একটা লেয়ার থাকবে, সবকিছু আলাদা লেয়ারিং করবো যেন একটার উপর আর একটা এফেক্ট না ফেলে। প্রপার্টিস, তো এবার আসি আমরা আমাদের লাইন প্রপার্টিস বা একটা লাইনের কতগুলো প্রপার্টিস থাকে সেই সম্পর্কে আমরা একটা ধারণা নেব। এই যে প্রপার্টিস টুলবার, এখানে কি কি প্রপার্টিস আমরা দেখবো সেটা হলো একটা লাইনের প্রপার্টিস। শুরুতে আমরা একটা লাইন নিয়ে নিই, এই যে দেখেন একটা লাইন নিয়ে নিলাম। তো এই লাইনের সাধারণত তিনটা প্রপার্টি থাকে, একটা হলো রং প্রপার্টি, একটা হলো এটা কতটুকু মোটা হবে, আর একটা হলো এটার ধরন কেমন হবে। এখানে এটা যদি আমি সিলেক্ট করি প্রথমে, তারপর দেখবেন হলো এটা রং কি হবে। এটা যদি আমি হলুদ করে দিই, দেখেন এটা একটা কালার প্রপার্টি গেল। তারপর দেখেন এটা মোটা কতটুকু হবে, এখান থেকে আমরা মোটা দিতে পারবো। দেখেন ওটা অনেকখানি মোটা হয়ে যাবে, এটা আপনি প্রিন্ট করার সময় বুঝতে পারবেন। তো এটা আমরা নর্মাল রেখে দেবো, এই যে বাই লেয়ার বা বাই ব্লক। আর তারপর এটা ধরন কেমন হবে, দেখেন আমি যদি ডটেড করে দিই, এটা হলো যে ডটেড লাইন হয়ে যাবে, বা মনে করেন আপনার ড্যাশ লাইন দরকার, ড্যাশ লাইন হয়ে যাবে। এটাই আর কি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আছে বিভিন্ন রকম ফাইল ইনসার্ট করতে পারবো। আপনার বন্ধু বা আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ফাইল পাঠায়, তবে আপনি সেটা ইনসার্ট করে নিতে পারবেন। এখানে আপনি যে কোনো ধরনের পিডিএফ কে এখানে ইনসার্ট করতে পারবেন। তারপরে মনে করেন যে কেউ যদি কোনো ড্রয়িং ফাইল পাঠায়, আগেই বলেছিলাম যে ড্রয়িং ফাইলটা হলো .dwg জায়গায় থাকবে, সেটা আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। তারপরে অ্যানোটেটের মাধ্যমে এখানে আমরা হলো ডাইমেনশনিং করতে পারবো, বা এখানে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে এগুলো বসাতে পারবো। এগুলো সবকিছু আমরা পরবর্তীতে দেখবো, আজকে আপাতত শুধু একটা ধারণা দিই। তো অ্যানোটেশন গেল, এবার আসে আমাদের ভিউতে। ভিউর ভিতরে আমরা হলো কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো ইউসিএস আইকন। আমাদের যে এই আইকনটা বলা হয় এটাকে বলা হয় ইউসিএস আইকন। ইউসিএস আইকনটাকে আমরা এই কোণায় রাখলাম। ইউসিএস আইকনটা হলো কি, এটা একটা গ্রাফ পেপার যেটা হলো 2D, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হয় ইউসিএস আইকন। আর
যখন 3D তে যাব তখন মনে করেন যে অক্ষ চলে আসবে, তখন ইউসিএস আইকন সবগুলো আরো স্পষ্ট দেখতে পাবো। ইউসিএস আইকনটা 3D তে খুব বেশি কাজে লাগে। আর ভিউ কিউব, আপনাদের সবার এখানে একটা ভিউ কিউব ছিল এতক্ষণ, তো ভিউ কিউবটা আসলে কি 3D র ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। যেমন মনে করেন ভিউ কিউবটা দিয়ে আমাদের মনে করেন যে এই যে টপ ভিউ, আমরা যখন 2D কাজ করি তখন হলো টপ ভিউ থেকে আমরা কাজ করি। তো যখন আমরা 3D তে কাজ করব তখন ওই বিভিন্ন রকম ভিউ আমাদের দরকার হবে। এখন আপাতত যদি মনে করেন আমি ফ্রন্ট ভিউতে গেলাম, টপ ভিউতে গেলাম, আমরা টপ ভিউ দিয়ে কাজ করবো, এটা ভাবেই থাকবে। আর এটা যেহেতু যদি না মানে এটা চাইলে এই হাতে ক্লিক করে এদিক সেদিক হয়ে যেতে পারে, তো এটাকে আমরা অফ করে রাখবো। নেভিগেশন বারে যদি দেখি, নেভিগেশন বারে আমাদের আছে প্যান অপশন, তারপর হলো জুম জুম অপশন, প্যান জুম এগুলো আসলে কি দেখে একটা লাইন টেনে তাহলে আপনাদের বুঝতে একটা লাইন, এই যে একটা লাইন নিলাম। এবার এই যে লাইনটা যে নিলাম আমরা, এখন এটাকে আমরা দেখেন হুইলের মাধ্যমে জুম আউট করতে পারি। আপনার যে কিবোর্ডটা আছে, মাউস আছে হাতে, তো সেই মাউসটাকে যে হুইলটা আছে সেটাকে যদি আপনি পিছনের দিকে ঘুরান দেখেন জুম আউট হয়ে যাচ্ছে, আর সামনে ঘুরান দেখেন জুম ইন হয়ে যাচ্ছে। আর জুম ইন আর জুম আউট এটা হবে আপনার সম্পূর্ণ হলো কার্সরটা যেখানে আছে ওইটার উপর ভিত্তি করে, কার্সরকে কেন্দ্র করে জুম ইন জুম আউট হবে। দেখেন এখানে যদি কেন্দ্র করে দিই কার্সরকে, এখানে যদি জুম হবে বা জুম আউট হবে। আর প্যান অপশনটা কি? প্যান অপশনটা হলো এই যে দেখেন আপনার কার্সরের যে মানে আপনার যে কিবোর্ডটা আছে, মাউসটা আছে, মাউসটাকে আপনার হাতে যে মাউসটা আছে, মাউসটাকে আপনি মাউসের হুইলে ক্লিক করে ধরে তারপরে মনে করেন ডানে বা বামে সরাতে পারবেন। এটা কি বলা হয়? প্যান অপশন। আপনি এখান থেকে চাইলে প্যান অপশন অন করে দেখে সরাইতে পারতেছেন। এটা দরকার নেই আমরা মাউসের হুইল কি ক্লিক করে তারপর করতে হবে, স্কেপ দিলে প্যান অপশন চলে গেল। আর আমরা ছিলাম এতক্ষণ এই যে ভিউ এর ভিতরে, গেল ভিউ ভিউ, এই যে ভিউ, এটা নেভিগেশন বারের খুব একটা দরকার নেই, এটা সম্পূর্ণ মাউস দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। আর তারপরে আসি এখানে একটা টুল সম্পর্কে ধারণা দিই। এই যে ফাইল ট্যাবসটা এখন এখানে আছে, দেখেন নাই। ফাইল ট্যাবসটা গেল কি, মানে এটা কি ছিল আসলে? এই যে স্টার্ট পেজ যেটা আপনার বললাম, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করলে ড্রয়িং আনলাম, আর এটা ক্লিক করলে ড্রয়িং 2 আসবে। এই যে ক্লিক করলাম, এই যে ড্রয়িং 2 চলে আসলো। ড্রয়িং শিফট করতেছি আমরা এখান থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ড্রয়িং শিফট করার জন্য বা স্টার্টে শিফট করার জন্য। তো এটা আপনাদের অনেকের এখানে ভুলে ক্লিক লেগে এখান থেকে সরে যেতে পারে বা নাই হয়ে যেতে পারে, তখন মাথায় হাত দেওয়ার কিছু নাই। এটা ভিউর ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন। তারপর লেআউট ট্যাব, দেখেন আমার নিচে একটা লেআউট ট্যাব চলে এসেছে, এটারও দরকার নেই এখন আমাদের। এরকম আরো বিভিন্ন রকম জিনিস আমরা এখান থেকে ওপেন করতে পারি এই ভিউর ভিতরে। আর এই যে নিচে একটা বার দেখতে পাচ্ছি, এই বারটার নাম হলো কমান্ড লাইন। এখানে আমরা হলো কমান্ড, বিভিন্ন রকম কমান্ড দিতে পারি। যেমন মনে করেন LIN যদি লিখি দেখেন লাইন চলে আসছে। লাইন ক্লিক করলে এই যে আমি লাইন আঁকতে পারতেছি দেখেন। তো কমান্ড লাইন আমরা সকল ধরনের ড্রয়িং এর কমান্ড এখানে আমরা দিতে পারবো। ড্রয়িং, মডিফাই সবকিছু কমান্ড এখানে দিতে পারবো। আর এটার একটা অল্টারনেটিভ নতুন ভার্সনে আছে আর কি। অল্টারনেটিভ হলো এই যে এখানে দেখেন, এখানে হলো ডায়নামিক ইনপুট আছে। ডায়নামিক ইনপুটটা যদি অফ করে দিই বা এখন আমি আবার অন করলাম, দেখেন এখন যদি আমি লিখি কিছু এই দেখেন আমার হইলো কার্সরের নিচে দেখেন লেখা আসতেছে এল ফর লাইন। তো এটা একটা শর্টকাটও বলে দিই আপনাকে, দেখেন এল ফর লাইন আসলো। তারপর যদি আপনি লিমিট আনতে চান তাহলে LIM, দেখেন লিমিট চলে আসতেছে। এখানে এন্টার দিলেই আপনার লিমিট কাজ করবে, ঠিক আছে? তো এটা আপনি খুব শর্টকাটে ব্যবহার করতে পারেন। যদি মনে করেন আপনার সার্কেল লাগবে, CIR যদি লেখেন দেখেন খুব সহজেই সার্কেল চলে আসতেছে। তো আপনি প্রথম যে ওয়ার্ডের যে প্রথম কয়টা বর্ণ সেটা ব্যবহার করেই আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম কমান্ড। তো ডায়নামিক ইনপুটটা আমরা সবসময় অন করে রাখবো। আর এটা আসলো কোত্থেকে, যদি আপনাদের ডায়নামিক ইনপুট না থাকে, এই যেখানে দেখেন একটা 3 ডট আছে, এখানে দেখেন ডায়নামিক ইনপুটের অপশনটা কিভাবে নিয়ে আসবেন। এই দেখেন ডায়নামিক ইনপুটের অপশন আমার টিক দেওয়া আছে, আনটিক করে দিলে দেখেন চলে গেল। এই যে ডায়নামিক ইনপুটের অপশনটা আমরা এখান থেকে নিয়ে আসবো, আর এনে এখানে আমরা অন করবো। ডায়নামিক ইনপুট অন অফ এখান থেকে করবো। তারপরে দেখেন অর্থ মোড। তো এই অর্থ মোডটা খুব ইম্পর্টেন্ট। অর্থ মোডের শর্টকাট হলো F8 অথবা হলো O এন্টার। কারণ এই যে দেখেন ডায়নামিক ইনপুটে আমি যদি লিখি ও ফর হলো ও ফর অফসেট, ভুল বলেছি আমি। অর্থ মোড লিখতে হলে আপনাকে নিতে হবে অর্থ ORTH। যদি OR লিখি দেখেন এই যে OR লিখলে অর্থ মোড অন হয়ে যাবে। OR এন্টার দিলে দেখেন আপনার অর্থ মোড অন হয়ে গেছে। তো এফেক্ট দিলে আমরা অর্থ মোড অন করতে পারবো। তো অর্থ মোড জিনিসটা আসলে কি, এই দেখেন দাঁড়ান আমি যদি হোমে যে একটা লাইন নিই, দেখেন আমি লাইনকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে নিতে পারতেছি। সেটা হরিজন্টাল আর ভার্টিক্যালে যদি রাখতে চাই তাহলে দেখেন আমি যদি এফেক্ট ক্লিক করে অর্থ মোড অন করলাম,
বা এখানে আপনি আইকনে ক্লিক করে অটো মোড অন করে নিতে পারবেন। দেখেন আমি কার্সরটাকে যেদিকেই নেই না কেন এটা শুধু হরিজন্টাল আর ভার্টিক্যালি আছে। তো এটার জন্যই আমাদের অটো মোডটা লাগে, একদম হরিজন্টাল আর ভার্টিক্যাল আমরা চাইলে এদিক সেদিক নিতে পারবো না। তো হরিজন্টাল আর ভার্টিক্যাল আঁকার জন্য আমার অটো মোডটা খুবই দরকার। তো অর্থ মোডটা সবসময় লাগে না, আপনার যখন লাগবে তখন আপনি অন করে নেবেন। আর তারপরে দেখেন এই যে এটা হলো পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিংটা আমরা সবসময় অন করে রাখবো। পোলার ট্র্যাকিংটা আসলে কি দেখেন, এই যে একটা লাইন নিলাম, লাইনের পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক করতেছেন 0 ডিগ্রি বরাবর। তারপরে দেখেন এই যে 30 ডিগ্রি বরাবর একটা লাইন চলে আসছে, মাউস অটোমেটিক থেমে যাচ্ছে। দেখেন এই যে আবার 30 ডিগ্রি বরাবর থেমে গেল, 60 ডিগ্রিতে থেমে গেল, 90 ডিগ্রিতে থেমে গেল। এটা হচ্ছে মূলত পোলার ট্র্যাকিং। কারণ আমার হলো লাইনটা কত অ্যাঙ্গেলে থামবে বা কত অ্যাঙ্গেলে ট্র্যাক করবে সেটা হলো পোলার ট্র্যাকিং। নিচে একটা ত্রিভুজ আছে, এখানে ক্লিক করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থামবে সেটা আমরা ডিপেন্ড করতে পারি। যখন আমার এখানে দেওয়া আছে 30, 60, 90, 120, এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থামবে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থামাইতে হলে আপনার হলো এইটা দরকার পড়বে, এই যে এই ট্র্যাকিংটা দরকার পড়বে 45, 90, 135। তো আপনার প্রয়োজন মতো এটা অন করে নেবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে থামাতে হবে। তারপরে আসে হলো স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপটা আসলে কি মনে করেন, শুরুতেই বলি না, আপনি এগুলো সবগুলো অপশনে অন করে নেবেন। এই যে অন অফ সবগুলো অপশনে আপনি অন করে নেবেন। আর অবজেক্ট ট্র্যাকিং এর এই এখানে এটা না থাকলে আপনি 3 ডট থেকে অবজেক্ট ট্র্যাকিং এখানে নিয়ে আসবেন, তারপরে এই যে প্রত্যেকটা অপশন আপনি অন করে দিবেন। তো এটা কি আসলে মনে করেন এটা একটা লাইন, এই যে এই লাইনের একটা মাথা আমি এভাবে আঁকলাম, এই দেখেন এই যে দেখেন মাথা হলো যে একটা ট্র্যাক পয়েন্ট কাজ করতেছে। এই যে ট্র্যাক পয়েন্ট কিভাবে আসলো, অবজেক্ট ট্র্যাকিং এর কারণে। এই যে এন্ড পয়েন্ট, এটা যদি আমি অফ করে দিই তাহলে মনে করেন আবার লাইন নিলাম, এই দেখেন মাথায় কোনো কিছু পয়েন্ট নির্দেশ করতেছে না বা থেমে যাচ্ছে না। তো এটা কখন আসবে, আপনি যখন হলো যে অবজেক্ট ট্র্যাকিংটা অন করে রাখবেন তখনই এটা আসবে। তো এই গেল অবজেক্ট ট্র্যাকিং, বাকি সবগুলো আপনি অন করে রাখবেন। আর আপনাদের একটা শেষে সিলেকশনের একটা জিনিস বলে নিই। দেখেন কিভাবে সিলেক্ট করতে হয় একটা লাইনকে আমরা মনে করেন যে কয়েকভাবে সিলেক্ট করতে পারি একটা ড্রয়িংকে। একভাবে এটা সবুজ সিলেক্ট গেল, এই দেখেন নীল সিলেক্ট গেল। তো এগুলো কি আসলে সবুজ সিলেক্ট, নীল সিলেক্ট? তো দেখেন আমরা যদি সবুজ সিলেক্ট করতে চাই, সবুজ সিলেক্টের মাধ্যমে হালকা একটু টাচ করলেই দেখেন পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেল। আর নীল সিলেক্টের মাধ্যমে আপনার পুরো এরিয়াটা হলো এর ভিতর নিয়ে আসতে হবে। দেখেন এই যে নিয়ে আসছে, এখন সিলেক্ট হয়েছে। নীল সিলেক্টের মাধ্যমে আমি অল্প একটু টাচ করলাম, সিলেক্ট হচ্ছে না কিন্তু। তো আপনি কিবোর্ডের বাম বাটনে ক্লিক করে ধরে তারপরে দেখবেন যদি আপনি ক্লকওয়াইজ ঘোরালে নীল সিলেক্ট হবে, আর যদি আপনি এন্টি ক্লকওয়াইজ ঘোরান দেখেন আপনার সবুজ সিলেক্ট আসতেছে। তো আপনার কিবোর্ডের ডান বাটনটা ক্লিক করে ক্লকওয়াইজ ঘোরালে নীল সিলেক্ট, আর এন্টি ক্লকওয়াইজ ঘোরালে সবুজ সিলেক্ট। আর আপনি যদি স্কোয়ার এভাবে করতে চান কিছু একটা, তাহলে দেখবেন আপনার কিবোর্ডের মাউসের ডান বাটনটাকে ক্লিক করে ছেড়ে দিলাম। এবার দেখেন আমি হাতের ডান দিকে টানতেছি নীল সিলেক্ট হচ্ছে, আর হাতের বাম দিকে টানতেছি সবুজ সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো আপনি চাইলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো এই গেল আমাদের সিলেক্টের কিভাবে সিলেক্ট করা যায় সেটা। আর তারপরে আর একটা জিনিস আমি বলিনি, এই যে এই ভিডিওর ভিতরে বলে দিই, এখানে আমাদের সিলেক্টের একটা অপশন আছে। মাউসের ডান বাটনে ক্লিক করলে দেখেন একটা অপশন আছে। এই অপশনের ভিতরে ঢুকলে বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডার্ক মোড, তারপরে মনে করেন যে হোয়াইট মোড নিতে পারবো। এই যে ডার্ক মোড, হোয়াইট মোড এটা করবো। দেখেন এই যে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গেলে দেখেন শুরুতেই আছে ডার্ক মোড। এখানে চাইলে আমরা লাইট মোডে নিতে পারি, এগুলো সবকিছু সাদা হয়ে যাবে তখন, শুধু ওয়ার্কের সুইচটা বাদে। আর ড্রাফটিং এর ভিতর আমাদের যে আর কি অবজেক্ট ট্র্যাকিংটা যখন দেখাচ্ছিলাম তখন এই ধরনের একটা সাইন পেয়েছিলেন, এটাকে আমরা একটু বড় করে নিব। এই দেখেন এটা চলো অনেক বড় করে নিতে হবে, বেশি বড় করার দরকার নেই। এই যে মিডিয়াম সাইজের, ছোট হয়ে গেল, এই যে মিডিয়াম সাইজের রাখবো আমরা। আর আমাদের হলো কার্সরটা যে কি আকারে থাকবে, কার্সরটার পয়েন্টটা কেমন থাকবে এটাও মনে করেন একটু হালকা বড় করে নেব, তো আমাদের সিলেক্ট করতে খুব সহজ হবে। আর এখান থেকে আমরা পিক বক্সটাকে একটু সামান্য বড় করে নেব, কোনো কিছু পিক করতে সুবিধা হবে। আর গ্রুপ সাইজটা একটু বড় করে নেব। এই তো এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত ড্র টুলবার, মডিফাই টুলবার সবকিছু দেখবো। তো আজকে এখানেই থাক, কালকে পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।